সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা মেডিকেল কলেজের কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছি। দর্শক, আমি আজকে আপনাদের সামনে মলদ্বারের পাশে ফুলে যাওয়া এই সমস্যা নিয়ে আলোচনা করব। মলদ্বারের পাশে ফুলে যায় এবং ফুলে যেতে পারে, এটা কি কারণে হতে পারে? একটা হলো যে যদি পাইলস হয়, এক্সটার্নাল পাইলস যেটা মানে বহির্পালি পাইলস, তাহলে এরকম ফুলে যেতে পারে। তারপর ওখানে অনেক ব্যথা, ফুলে গেল, জ্বর, এরকম যদি হয় তার মানে মলদ্বারের পাশে অ্যাবসেস মানে বা পুজ জমা হয়েছে, সেই জন্য ফুলে যেতে পারে। অ্যানাল ফিশার রোগে চামড়া বেড়ে ফুলে যেতে পারে। এছাড়াও আরও কিছু রোগ যেমন ক্রস ডিজিজ, টিউমার, এরকম ক্ষেত্রেও এভাবে হতে পারে। আমাদের কাছে এই রোগীরা মূলত ফোলা, ব্যথা কিংবা শুধু ফোলা আর ব্যথা হয় না বাট একটু চুলকায়, এরকম সমস্যা নিয়ে আসে। আমরা রোগীর এই সমস্যা শোনার পরে জিজ্ঞাসা করি যে আপনাদের এই সমস্যা কতদিন ধরে ভুগছেন, ব্যথাটা কেমন ব্যথা, জ্বর আছে কিনা, রক্ত যায় কিনা। এরপর মলদ্বারটা আমরা পরীক্ষা করে দেখি। প্রথমত আমরা ডিজিটাল রেকটাল এক্সামিনেশন মানে আঙুল দিয়ে পরীক্ষা করি, যেভাবে করার নিয়ম। এরপর করি প্রক্টোস্কোপি, বেশি ব্যথা থাকলে আমরা প্রক্টোস্কোপি করি না। এরপরে রুটিনলি রোগীদের কোলোনোস্কোপি বা শর্ট কোলোনোস্কোপি বা সিগময়েডোস্কোপি পরীক্ষা করা হয়। এই রোগীরা অনেক ক্ষেত্রে দেখা গেল যে এইভাবে এসে আমাদের বলে, ডাক্তার সাহেব, আমার মলদ্বারে তেমন কোনো সমস্যা ছিল না, 5 দিন আগে হঠাৎ করে মলদ্বারের পাশে সুপারির মতো ফুলে উঠলো, আমি খুব ভয় পাচ্ছি, এটা কি ক্যান্সার হয়ে গেল? এই যে সমস্যাটার কথা বললো, সুপারির মতো ফুলে যাওয়া, এটাকে বলে থ্রোম্বোজড এক্সটার্নাল হেমোরয়েড, অর্থাৎ পাইলসের একটা ধরন। তা এগুলো সাধারণত আমরা কি চিকিৎসা দিই? আমরা আগে রোগটা নির্ণয় করি যে এটা কি পাইলস, অ্যানাল ফিশার, নাকি ফিস্টুলা বা অ্যাবসেস, অথবা অন্য কোনো রোগ হয়েছে কিনা। রোগ নির্ণয় করার পরে আমরা চিকিৎসায় যাই। যেমন যেটি সুপুরির মতো ফুলে উঠে হঠাৎ করে অনেক ব্যথা, আবার কয়েকদিন পর 3-4 দিন 5 দিন পর ব্যথাটা চলে যায়, এই যে ফোলাটা, এটাকে বলে থ্রোম্বোজ এক্সটার্নাল হেমোরয়েড। এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যথার ওষুধ দিই। তারপর পাইলসের যে ওষুধটা আছে ডায়োস্পিরিন, হেসপিরিডিন, সেটা দিই। এটা এক ধরনের পাইলস, এবং রুগীকে লবণ পানির মধ্যে, কুসুম গরম পানির মধ্যে হিপবাত নিতে বলি। সাধারণত এতে ফোলাগুলো কমে যায়। যদি না কমে কিংবা একই জায়গায় ভালো হওয়ার পরে বারবার এই রকম ফুলে ওঠে, তখন আমরা এটাকে অপারেশন করতে বলি। এছাড়া পাইলসের বারবার পাইলস হয়ে ফুলে যেতে পারে, পাইলস বলে। পাইলসের ক্ষেত্রে আমরা বলি, আমার পরামর্শ যে এটা অপারেশন করে ফেলা, কারণ পাইলস যেটা এক্সটার্নাল হেমোরয়েড, সেটা ওষুধে ইউজুয়ালি ওরকম রেসপন্স করে না পাইলসের ওষুধে, যে কারণে এটা আমাদের অপারেশন করতে হয়। এবং আমি সবসময় বলি যে পাইলসের জন্য আমি প্রিফার করি, পছন্দ করি আমার যে লঙ্গ অপারেশন। এটাতে সফলতার হারও বেশি, রিকারেন্স রেট মানে আবার রোগটা ফিরে আসার প্রবণতা খুবই কম। এছাড়া যেটা অ্যানাল ফিশার হয়ে যদি রুগীর ওই জায়গাটা ফুলে যায়, চামড়া অনেক ফুলে যায়, তার মানে বোঝাই যাচ্ছে এই রুগীর অপারেশন লাগবে। সেক্ষেত্রে আমাদের অপারেশনের নাম LIS বলে, এই অপারেশন করি। এছাড়া অ্যাবসেস যদি হয়, অর্থাৎ পুজ হয়ে ফুলে উঠলো, আমরা রোগীকে জিজ্ঞাসা করি আপনার কি জ্বর আছে, কারণ অ্যাবসেস যদি হয় তাহলে জ্বর থাকবে। আর যদি থ্রোম্বোজ হেমোরয়েড যেটা বললাম, সেটাতে জ্বর থাকবে না, শুধু ব্যথা। তো জ্বর, ব্যথা, টন টন করে ফুলে যাওয়া, এরকম হলে সেটা হলো অ্যাবসেস। অ্যাবসেসের ক্ষেত্রে আমাদের বইয়ে যেটা বলে সবসময় যে এটা অপারেশন করে ফেলা, যাতে এটা থেকে জটিল ফিস্টুলা না হয়। অ্যাবসেস কাটলেও আবার ফিস্টুলা হতে পারে, তবে সাধারণত সেটা সাধারণ ফিস্টুলা হয়। কিন্তু আমরা ইউজুয়ালি, আমি ব্যক্তিগতভাবে অ্যাবসেস থাকা অবস্থাতেই ফিস্টুলার নালীটা খুঁজে বের করে ওটা সেচ দিই। এছাড়া অ্যাবসেস রোগ হলে যদি রুগীটা অপারেশন না করে, তাহলে যেটা হতে পারে যে কারো যদি ওটা ফেটে পুঁজটা বের হয়ে যায়, তখন আবার তার ব্যথা, তারপর কষ্ট, জ্বর, এগুলো আরাম হয়ে যায়। কিন্তু যদি ওটা বের হয়ে না যায় ঠিক মতো,
তাহলে ওটা ধীরে ধীরে ভিতরের দিকে স্প্রেড করে করে জটিল ফিস্টুলা রূপ নেয়। তাহলে দেখা যাচ্ছে দর্শক শ্রোতা, এই যে মলদ্বারের পাশে ফুলে যাওয়া যে সমস্যা, এই সমস্যার বেশিরভাগই সমাধান হয়ে যাচ্ছে যে অপারেশনের মাধ্যমে ঠিক করে দেওয়া। কিছু কিছু ক্ষেত্রে ওষুধের মাধ্যমেও ঠিক হয়। আর রেয়ার কিছু কারণ আছে, যেমন হলো টিউমার হওয়া বা ক্যান্সার হওয়া, ক্রনস ডিজিজ বলে একটা রোগ আছে, এইগুলোর ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে চিকিৎসাটা আরও অনেক বিশদ। তা আজকে এই পর্যন্তই আপনাদের সাথে আলোচনা আমি শেষ করতে যাচ্ছি। আজকে সবাই থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।